গাছ বাঁচাও ভবিষ্যৎ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার 22 আগস্ট সকাল 10টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে একটি গুরুত্বপূর্ণ পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। গাছে থাকা বিভিন্ন ধরনের পুরনো ব্যানার, ফেস্টুন সহ গাছে থাকা পেরেক অপসারণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি। মানুষের যেমন অনুভূতি আছে, গাছেরও সেরকম অনুভূতি আছে। জীবিত গাছের গায়ে যখন পেরেক লটকানো হয় তখন সে এটাতে একটা কষ্ট অনুভব করবেই, কারণ যে তার অনুভূতি আছে। কিন্তু অনুভূতি প্রকাশের জন্য আমাদের যেরকম বাচনভঙ্গি আছে, গাছের কিন্তু সেটি নেই, কিন্তু কষ্টটা হয়। জিনিসগুলোকে অপসারণ করার উদ্যোগ নিয়েছেন, এটি অত্যন্ত একটা ভালো উদ্যোগ বলে আমার কাছে মনে হয় এবং এটা ভালো। কার্যক্রমের মূল লক্ষ্য ছিল বাজারের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশের প্রতি সচেতনতা তৈরি করা। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন। গাছ থেকে ব্যানার ফেস্টুন অপসারণ কর্মসূচি আমরা ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি প্রোগ্রাম এটি হাতে নিয়েছি। যে আমরা যদি দেখি যে বাংলাদেশ সংসদ থেকে 2002 সালে একটা আইন করা হয়েছিল যে গাছে কোনো ব্যানার ফেস্টুন এগুলো লাগানো যাবে না। আমরা দেখতেছি যে এটা শুধু আইনেই আছে, আইনটার কোনো কার্যক্রম আমরা দেখি না। আমরা যদি বাজারে আশেপাশে আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে ব্যানার ফেস্টুন সে পরিবেশটা পুরা মানে খারাপ অবস্থায় এটা আছে। যে আর একটা কথা হচ্ছে জগদীশচন্দ্র বসু একটা বলছে যে উদ্ভিদেরও প্রাণ আছে, অর্থাৎ গাছেরও প্রাণ আছে, আমাদেরও তো প্রাণ আছে। আমাদের এখানে যদি কেউ আমাদের একটা মার দেয় বা একটা কিছু দিয়ে যদি আমাদেরকে মারে, তখন আমাদেরকে ব্যথা পাওয়া শুরু হয়। ওদেরকে যেভাবে পেরেক মেরে এই ব্যানার ফেস্টুনগুলো লাগানো হচ্ছে, তো ওদের যে বেড়ে ওঠানো বা ওদের যে অক্সিজেন বা এইগুলো হচ্ছে ওরা ক্ষয়ক্ষতি হচ্ছে। একজন বাসিন্দা মন্তব্য করেছেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। গাছগুলো এখন পরিষ্কার ও সুন্দর দেখাচ্ছে। আমাদের উচিত এই ধরনের কার্যক্রমকে সমর্থন করা। আমরা মূলত সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ সংস্কারের জন্য নানা ধরনের কাজকর্ম করতেছে। তো এই আমাদের ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি সংগঠনটা বা এই বালারহাট বা মানে অত্র এলাকায় মূলত বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারই ধারাবাহিকতায় আজকে তারা মানে পূর্ব ঘোষিত একরকম একটা বৃক্ষরোপণ কর্মসূচি ছিল। এর আগেও প্ল্যান করা হয়েছিল যে বৃক্ষরোপণ করা হবে, যেহেতু বাংলাদেশে মোট বনায়নের পরিমাণ বাংলাদেশের মোট যে ভূমি আছে এর মধ্যে মাত্র 23 লক্ষ হেক্টর বনভূমি আছে, যা হচ্ছে বাংলাদেশের যত ভূখণ্ড আছে তার মাত্র 15.58%। যেখানে একটা স্বাভাবিক একটা দেশের জন্য যেখানে 25% বনায়ন থাকা দরকার, তার তুলনায় কিন্তু অনেক কম। তারই ধারাবাহিকতায় ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং দেখা যায় যে বিভিন্ন প্রচারণা কর্মসূচির জন্য গাছের মধ্যে পেরেক দিয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন এগুলো লাগানো হয়, কিন্তু তারা কিন্তু এগুলো অপসারণের জন্য যখন তাদের এই প্রয়োজনটা শেষ হয়ে যায়, এগুলো কিন্তু অপসারণের জন্য কোনো ধরনের পদক্ষেপ নেয় না। তাই মূলত ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির সকল কর্মীরা মিলে মূলত এইগুলার উদ্যোগ নিয়েছে, যেন এগুলো দেখতেও কিন্তু অতটা ভালো লাগে না। হ্যাঁ, তো এগুলো অপসারণ করতেছে এবং এটা দেশ সংস্কারের মধ্যেই একটা কার্যক্রমের একটা অংশ। এছাড়াও পরবর্তীতে সময়ে আরও নিয়মিতভাবে এই ধরনের কার্যক্রম চালানোর পরিকল্পনার কথা জানান আয়োজকরা। রণবীর রায়রাজ, বাংলা বাহান্ন নিউজ।